এর আগের ভিডিওতে আমরা ওহমের সূত্র সম্পর্কে পড়েছি। এবার আজকে আমরা ওহমের সূত্রের ব্যাখ্যা, এই ব্যাখ্যাটি আমরা পড়ব, অর্থাৎ ওহমের সূত্রটিকে আমরা পরিষ্কারভাবে বুঝে নেব কিভাবে ওহমের সূত্রটি হয়েছে। এখন ওহমের সূত্রটি আমার এখানে লেখা আছে এবং আগের দিন যা বোঝানো হয়েছিল সেই জায়গাটা এখানে করা আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থায় স্থির থাকলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা অর্থাৎ কারেন্ট ও দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। প্রবাহমাত্রা অর্থাৎ কারেন্ট আর বিভব পার্থক্য হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, বা আমি মনে করছি ভোল্টেজ। তাহলে প্রবাহমাত্রাটা ভোল্টেজ ডিফারেন্সের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ প্রবাহমাত্রাটা ভোল্টেজের সমানুপাতিক। ভোল্টেজ যদি বেশি হয় বা বিভব পার্থক্য যদি বেশি হয়, প্রবাহমাত্রা বা কারেন্ট বেশি হবে, এটা আমরা দেখেছি। আবার যদি বিভব পার্থক্য কম হয় তাহলে কারেন্ট কম হবে। কেননা আমরা দেখেছি, যদি আমাদের ভোল্টেজ, সাধারণত আমাদের বাড়ির ভোল্টেজ 220 ভোল্ট থাকে, ভোল্টেজ যদি 220 ভোল্ট থাকে তাহলে দেখা যায় যে বাল্ব বা ফ্যান এগুলি সম্পূর্ণ উজ্জ্বলতার সঙ্গে জ্বলছে বা ফ্যানটি জোরে ঘুরছে। আবার যদি ভোল্টেজ কম থাকে, 150 ভোল্ট বা 100 ভোল্ট এরকম যদি ভোল্টেজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি আমাদের বাড়ির যে বাল্বগুলো বা ফ্যানগুলো সেগুলি কিন্তু ধীরে ধীরে চলছে। অর্থাৎ প্রবাহমাত্রা আর ভোল্টেজ, কারেন্ট এবং ভোল্টেজ পরস্পর সমানুপাতিক সম্পর্ক, এবং সেটাই ওহমের সূত্রে বলা আছে। শুধু ওহমের সূত্রে এই তিনটি জিনিসকে স্থির রেখেছে। এই তিনটি জিনিস সম্পর্কে আমরা পরে পড়ব। এখন এই সূত্রটি যখন ব্যাখ্যা পড়ব, তাহলে দেখা যাক, দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি। এই ছবিটা আমাদের আগের ভিডিওতে ছিল। এটা হচ্ছে একটি তারের ছবি, অর্থাৎ যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। আমরা জানি সাধারণত তামার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, যদিও রূপার তার সব থেকে ভালো তড়িৎ পরিবহন করতে পারে। তাই এই যে তামার তারের একটা তার এঁকেছি, তারের এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য দেখো। এই প্রান্তের বিভব ভোল্টেজ হচ্ছে V1 আর এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে V2। তাহলে এখানে আর এখানের মধ্যে বিভবের পার্থক্য আছে কীরকম না, আমরা এখানে লিখছি, দেখো V1 গ্রেটার দেন V2, অর্থাৎ এই বিভবটা, এখানকার বিভব আর এখানকার বিভবের মধ্যে এখানকার বিভবটা বেশি, অর্থাৎ এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ। তাহলে আমরা জানি কারেন্টটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাই এখানে দেখো তীর চিহ্ন দিয়েছি, আই লেখা আছে। আই মানে হচ্ছে কারেন্ট, সেটা উচ্চ বিভব থেকে কোন বিভবের দিকে যাচ্ছে বলো তো? নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তাহলে সুতরাং এখানে বিভব পার্থক্য কত? এটার বিভব যদি V1 হয়, এটার বিভব V2 হয়, তাহলে বিভব পার্থক্য হচ্ছে V1 মাইনাস V2। এটাকে আমরা লিখলাম V অক্ষর দ্বারা। আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে V অক্ষর দ্বারা লিখলাম, অর্থাৎ বিভব পার্থক্য মানে হচ্ছে V। এবার এই যে প্রবাহ মাত্রা, এই প্রবাহ মাত্রাকে লেখা আছে দেখো কি অক্ষর দ্বারা? I অক্ষর দ্বারা। এখন আমরা যদি আমাদের ওহমের সূত্রে যাই, তাহলে সেই ওহমের সূত্রে দেখবে বলা ছিল যে প্রবাহ মাত্রা আর বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আমি যদি আগে বিভব পার্থক্যটাকে নিই, তাহলে বিভব পার্থক্য V ভেরিজেস I, এটা অর্থাৎ বিভব পার্থক্যটা প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। ভোল্টেজ আর কারেন্ট পরস্পর সরল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। এবার এই সমানুপাতিক সম্পর্ককে দেখবে আমরা V লিখলাম, এখানে V লেখার পর এখানে একটা সমান দিলাম। এবার সমান দেওয়ার পর আমাদের এখানে কি হয় না, এই সমানুপাতিক সম্পর্ক আমরা যেখানে ভেদ পড়েছি বা ক্লাস 9 থেকে আমরা পড়ছি, এখানে একটি ধ্রুবক আছে। আমি লিখলাম ধ্রুবকটি হচ্ছে K। তাহলে ধ্রুবকটা K হলো। K লেখার পর এখানে আমি লিখলাম কি বলতো? I, এটা। এবার দেখবে এই যে K অক্ষরটা, K মানে তো ধ্রুবক, তাহলে K হচ্ছে ধ্রুবক, K ধ্রুবক। তা K যদি ধ্রুবক হয়, তাহলে
এই কেটার জায়গাতে আমার এখানে কি লেখা হয় বলি, একবারে বলে দিই, কারণ কে অক্ষর আমরা লিখবো না। এখানে এই কে অক্ষরকে আর দ্বারা লেখা হয়, এটা আর দ্বারা লেখা হয়। ওকে, তাহলে আমরা কি লিখব, এখানে লিখব আর। আর কি জিনিস, আর হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে কি বলা হয় না, এর একটা নাম আছে। এই ধ্রুবকটাকে বলা হয় পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ। তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে বিভব পার্থক্য, এটা হচ্ছে রোধ, আর মানে পরিবাহী রোধ, আর আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা। এখন এই যে সম্পর্কটি, এই সম্পর্কটিকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কেননা এখান থেকে অঙ্ক করা যাবে, এখান থেকে রোধের মান নির্ণয়ও করা যাবে। তাহলে এইবার এটা হলো ওহমের সূত্রটির ব্যাখ্যাটা। এবার কি হবে, এখান থেকে আমরা এই যে রোধ বলা হলো, রোধ ব্যাপারটাকে আমরা একটু বুঝে নিই, বা ওহম রোধ সম্পর্কে কি বলেছে সেটা আমরা একটু দেখে নিই। খুবই সহজ ব্যাপার, একটু দেখো। আমি এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে দেখো লেখা হবে আর আই ইকুয়াল টু ভি। ওকে, এবার আর সমান হচ্ছে ভি বাই আই, আই গেলে এরকম হবে। তাহলে এটাকে কি বলা হয়, এই আর কে বলা হচ্ছে পরিবাহীর রোধ, এখানে লিখেছি। ভিটা কি জিনিস, ভি হচ্ছে বিভব পার্থক্য, আমি আরেকবার লিখে দিলাম বিভব পার্থক্য। আই কি জিনিস, আই হচ্ছে প্রবাহ মাত্রা, তাহলে আইটা আবার লিখলাম, আই হচ্ছে প্রবাহ মাত্রা। ওকে, এইবার এখান থেকে বিজ্ঞানী ওহম রোধ কাকে বলে বা রোধের সংজ্ঞা, তিনি রোধের সংজ্ঞাটি দিয়েছিলেন। কি লেখা হয় রোধের সংজ্ঞাটা দেখো, রোধ বা রোধের সংজ্ঞা, অর্থাৎ রোধ কাকে বলে। দেখো এখান থেকে রোধ কাকে বলে না, এই যে বিভব পার্থক্য আর প্রবাহ মাত্রা, এর মাঝখানে এই যে ভাগ চিহ্ন, এটাকে আমরা অনেক সময় অনুপাত বলি, কারণ অনুপাত মানে ভাগ। তাহলে বিভব পার্থক্য আর প্রবাহ মাত্রার যে অনুপাত, সেই অনুপাতটাকে কি বলা হচ্ছে, রোধ। তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রা, এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য আর প্রবাহ মাত্রার অনুপাত, প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলে। ওকে, বোঝা গেল তাহলে রোধ কাকে বলে। তাহলে আমাদের রোধ হলো ওহমের সূত্র থেকে রোধ হলো। এবার প্রশ্নটা কীরকম আসে, প্রশ্ন আসে ওহমের সূত্রটি লিখো এবং ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। এটাতে 3 নাম্বার থাকে, সূত্রটিতে হয়তো 1 নাম্বার, এবং এই ব্যাখ্যাটি করে রোধের যে সংজ্ঞা এটাতে হয়তো 2 নাম্বার, বা 1.5 এবং 1.5, 1/2, 1/2 করে 3টি নাম্বার থাকে। তাহলে এবং এটি পরীক্ষাতে 1 বছর অন্তর অন্তর আসে, তোমরা ভালো করে একটু কিন্তু দেখে নেবে। এবার আমরা যেটি পড়ব সেটা হচ্ছে রোধের একক। ওকে, এবার রোধের একক কি হবে না, দেখো এখনই আমরা লিখলাম যে রোধ আর সমান হচ্ছে ভি বাই আই, রোধ সমান প্রবাহ মাত্রা বা বিভব পার্থক্য বাই প্রবাহ মাত্রা। এবার রোধের একক যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কার একক লাগবে, দেখো আর এর একক লাগবে, আর কার লাগবে, ভি এর একক আর আই এর একক। অর্থাৎ রোধের একক যদি আমাকে নির্ণয় করতে হয় এটার, তাহলে আগে লাগবে বিভব পার্থক্যের একক আর প্রবাহ মাত্রার একক। তাহলে এখন আমরা বিভব পার্থক্যের একক কি না, বিভব পার্থক্য যেটা দেখবে তার একক বা এসআই একক যেটা ছিল সেটা ছিল ভোল্ট। তাহলে বিভব পার্থক্যের এসআই একক ভোল্ট বাই আই মানে প্রবাহ মাত্রা। আমরা পড়েছি প্রবাহ মাত্রার একক ছিল অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। অর্থাৎ আর এর একক বা রোধের একক যেটা দাঁড়ালো, সেই রোধের এককটি হচ্ছে রোধের
একক, তাহলে রোধের একক কি? রোধের একক হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার। এটা ভোল্ট পার অ্যাম্পিয়ার লিখলেও হবে, অথবা এর একটি নাম আছে। কি নাম? না, রোধের এককের নামটি হচ্ছে ওহম। এটাকে আবার এই ওহমকে একটি চিহ্ন দ্বারা লেখা হয়, এরকম টুপির মতো একটি চিহ্ন দ্বারা ওহমকে কিন্তু লেখা হয়। বোঝা গেল? তাহলে রোধের একক কি দাঁড়ালো বলো তো? এবার আমরা লিখব ওহম। এবার প্রশ্ন হচ্ছে, যদি রোধের একক ওহম হয় তাহলে এবার হবে ওহম কাকে বলে? ওহম কাকে বলে? এখন দেখো, ওহম কাকে বলে তো হয় না, তাহলে এক ওহম কাকে বলে? এখানে এক আনতে গেলে এখানে এক দিতে হবে আর এখানে এক দিতে হবে, কেননা এক আর একে ভাগ করলে একই হয়। ওকে, তাহলে এক ওহম কাকে বলে? না, কোনো পরিবাহীর যদি বিভব পার্থক্য 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর যদি প্রবাহ মাত্রা হয় 1 অ্যাম্পিয়ার, তাহলে ওই পরিবাহীর রোধটিকে বলা হয় 1 ওহম। ওকে, আবার বলছি, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা তো বিভব পার্থক্য ভোল্টেজ, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হলে ওই পরিবাহীর বিভব পার্থক্যকে বলা হয়, ওই পরিবাহীর রোধকে বলা হয় 1 ওহম। বোঝা গেল? তাহলে রোধ কাকে বলে লিখছি? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট ও প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হলে ওই পরিবাহীর রোধকে 1 ওহম বলে। এটা ওহমের চিহ্নটা দিয়ে দিলাম, টুপির মতো চিহ্নটা। বোঝা গেল? তাহলে এটাই হলো আমাদের ওহমের সূত্র ব্যাখ্যা এবং এখান থেকে রোধের সই।